চলো আজকে পটলের একটা নতুন রেসিপি বানাই, নাম হচ্ছে পটল পাসিন্দা। এইভাবে পটল পাসিন্দা বানালে খেতে দুর্দান্ত স্বাদের হয়, গরম ভাতের সাথে খেতেও দারুণ লাগে। এইভাবে পটল পাসিন্দাটা বানালে সকলেই খেয়ে খুব নাম করবে। তাহলে চলো বলি। পটল পাসিন্দাগুলো বানানোর জন্য প্রথমে কিছু পটলকে খোসা ছাড়িয়ে দুই মুখকে একটু করে কেটে নিয়েছি। তারপর এর মধ্যে লবণ, হলুদ আর একটু সর্ষের তেল ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। সর্ষের তেলটা দিয়েছি এই কারণেই যাতে পটলের গায়ে লবণ আর হলুদটা খুব ভালোভাবে লেগে থাকে। তারপরে অল্প তেলের মধ্যে পটলগুলোকে হালকা ভেজে নেব। পটলগুলো ভেজে তুলে রেখেছি। এখন একটা মশলা করে নিচ্ছি। মশলার জন্য নিয়েছি আদা জিরে বাটা, অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো। যদিও আমি জিরে বাটাটা দিয়েছিলাম তবু একটু গুঁড়ো জিরে ব্যবহার করছি। আর দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। এবার অল্প জল দিয়ে মশলাটাকে তৈরি করে নিচ্ছি। অল্প জল দিয়ে মশলাটাকে গুলে রেখে দিচ্ছি। এখন পটল ভেজে রাখা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি অল্প একটু পাঁচফোড়ন, দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এইবারে তৈরি করে রাখা মশলাটাও দিয়ে দিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে দিলে আমি এই অবস্থায় দিয়ে দিচ্ছি মশলার বাটি ধুয়ে রাখা অল্প একটু জল দিয়ে নেড়ে চেড়ে নেওয়ার পরে দিচ্ছি গ্রেভির জন্য অল্প একটু তিল বাটা। আমি এখানে তিল বাটা দিয়েছি, তোমরা কিন্তু এখানে কাজু বাদাম অথবা চালমগজ যে কোনো একটা কিছু দিতে পারো। গ্রেভিটা কিন্তু তিল বাটা দিলে বেশি ভালো হয়, আবার খেতেও অন্যরকম হয়, খেতেও দুর্দান্ত লাগে। এবারে তিল বাটাটা দিয়ে দেওয়ার পরে আমি আরো একবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপরে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে অল্প একটু লবণ আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিচ্ছি অল্প একটু চিনি। মশলাটা তাহলে আমাদের রেডি হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। পটলটা যেহেতু আগের থেকেই ভাজা রয়েছে তার জন্য কিন্তু পটলটা হাফ সেদ্ধ হয়ে গিয়েছে। তবুও আমি এখন এই গ্রেভির মধ্যে দিয়ে এটাকে আর হাফ সেদ্ধ করে নিচ্ছি। তার জন্য ঢাকা দিয়ে এটাকে 5 মিনিট মতো হতে দেব। দেখুন পটলটা একটু টিপে দেখাচ্ছি, পটলটা কিন্তু একদম নরম হয়ে গিয়েছে। দেখছেন তো কত সুন্দর হয়েছে, দেখছো তো? তাহলে বানাবে তো এরকম ভাবে। আর বানানোর পর ভুলবে না কিন্তু কেমন হয়েছিল সেটা।